শাহবাগে ব্লকেট কর্মসূচির পর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়েছেন চাকরিচ্যুত বিডিআর সদস্য ও স্বজনরা। সেখানে আছেন সহকর্মী হাসান ওয়ালি। সরাসরি যাচ্ছি তার কাছে। বিডিআর পরিবারের সদস্যরা এই মুহূর্তে অবস্থান করছেন কেন্দ্রীয় শহীদ মিনারে। প্রায় 2 ঘন্টা, 1:30টা থেকে 3:30টা নাগাদ শাহবাগ অবরোধ শেষে তারা আবারও অবস্থান কর্মসূচি পালন করছেন কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে। একই সঙ্গে কিন্তু মঞ্চে বক্তৃতা চলছে, অনেকে সংহতি প্রকাশ করছেন এবং যারা পরিবারের সদস্যরা রয়েছেন, চাকরিচ্যুত বিডিআর সদস্যরা রয়েছেন, যারা দীর্ঘদিন যাবৎ কারাবন্দী রয়েছেন, তাদের পরিবারের সদস্যরা রয়েছেন, তারা কিন্তু এই জায়গাটিতে অবস্থান করছেন। এই পরিবারের সদস্য যারা আসলে আন্দোলনরত রয়েছে তারা বলছেন বিগত 16 বছর ধরে আসলে তারা বিচারের নামে প্রহসনের মধ্যে রয়েছেন, যার ফলে তারা বলছেন যে বিডিআর যে বিদ্রোহ, যে হত্যাকাণ্ড, তারা বলছেন পুরো ঘটনার আসলে পুনর্তদন্ত তারা চান। একই সঙ্গে যারা কারাবন্দী রয়েছেন তাদের মুক্তি তারা দাবি করছেন, যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে তাদের ক্ষতিপূরণ তারা চান। এই 3 দফা দাবিতে মূলত কয়েকদিন ধরে আন্দোলন চালিয়ে আসছেন। গতকালকেও এই কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচিতে ছিলেন বিডিআর সদস্যরা এবং আজকে বেলা দুপুর 1:30টা নাগাদ শাহবাগ অবরোধ করেন এবং সেখানে 2 ঘন্টা তারা অবস্থান করেন। আন্দোলনকারীরা বলছেন যে তারা আসলে জনদুর্ভোগ সৃষ্টি করতে চান না, যার ফলে আসলে তারা অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেছেন। কিন্তু তাদের যে দাবি, তারা বলছেন যে নতুন বাংলাদেশে তারা আসলে আর প্রহসনের শিকার হন, এটি আসলে তারা মানতে পারেন না এবং যার ফলে আসলে তারা বলছেন যে নতুন করে এটি পুনর্তদন্তের মাধ্যমে যাতে করে যারা সঠিক, যারা আসলেই দোষী রয়েছেন তারা বিচারের আওতায় আসবেন এবং যারা একেবারে নিরপরাধ হিসেবে এতদিন যাবত আসলে কারাবন্দী রয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন, তারা আসলে বলছেন তাদের মুক্তি চান। আমরা অনেক বিডিআর সদস্যদের সঙ্গে কথা বলেছি যাদেরকে আসলে চাকরিচ্যুত করা হয়েছিল, তারা দাবি করছেন তাদেরকে নির্যাতন করা হয়েছে এবং তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, তারা কোনোভাবে এই বিডিআর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। এরকম অনেক পরিবার আসলে এখানে রয়েছেন, তারা আসলে দাবি করছেন পুনর্তদন্ত চান, পুরো ঘটনা আসলে তদন্ত চান। আপনি জানেন যে আজকে ঢাকা আলিয়া মাদ্রাসার মাঠে যে বিশেষ আদালত রয়েছে, অস্থায়ী আদালত, সেই জায়গায় শুনানি হওয়ার কথা ছিল কিন্তু আসলে সেটি হয়নি। সেটি নিয়েও কিন্তু আসলে এই আন্দোলনকারীদের আসলে তারা বলছেন, অভিযোগ রয়েছেন, তারা বলছেন কেরানীগঞ্জে মূলত হওয়ার কথা ছিল, সেটি শেষ মুহূর্তে ঢাকা আলিয়া মাদ্রাসার মাঠে নেওয়া হয় এবং সেটি আসলে কিভাবে তারা হলো না সেটি নিয়েও কিন্তু আসলে তারা প্রশ্ন করছে। সব মিলে তারা বলছেন তাদের দাবি না মানা পর্যন্ত তাদের যে কর্মসূচি রয়েছে সেটি তারা অব্যাহত রাখবেন। সরাসরি ছিলাম কেন্দ্রীয় শহীদ মিনারে।